ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ বলেন ওয়ামান ইউতিগিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ এবং অনুকরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। এক নাম্বার মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين, এই চার প্রকার মানুষের সঙ্গে আল্লাহ আপনাকে আমাকে হাসরের মাঠে আল্লাহ তুলবেন। সুবহানাল্লাহ হইবানি। সুজা তরজমা, যে বান্দা যে বান্দি আল্লাহর বিধানগুলা মানবে, নবীর তরিকা অনুযায়ী তার গোটা জিন্দেগি চালাইবে, এই বান্দা এবং বান্দিকে মহান আল্লাহ কিয়ামতের মাঠে নবীদের সাথে আল্লাহ হাসরে তুলবে, সিদ্দিকগণের সাথে আল্লাহ হাসরে তুলবে, নেককারদের সঙ্গে আল্লাহ হাসরে তুলবে, শহীদগণের সঙ্গে আল্লাহ সুজা আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়া দিবে। আপনারা চাইননি যে নবীর সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকতে চাইননি? আপনারা কত জোরে হন না, একটু জোরে হন চাইননি? আমার ভাইয়েরা, এই আয়াত আল্লাহর পয়গম্বর সাহাবী সাওবান, বাবা ইকু বেশি দিছ নাকি? তাই রিবাব হালকা কমাও, এই যে স্ট্রাকটা আওয়াজ হয় না, এই রিবাবটা কমাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই তো ঠিক আছে। নবীজির সাহাবী সাওবান, উনি আল্লাহর পয়গম্বরের দরবারে উনি বসতেন। বিশ্ব নবীজির সাহাবী সাওবান, উনি সব সময় নবীজির দরবারে বসতেন। বসিয়া আল্লাহর পয়গম্বরের জবান থেকে সুন্দর সুন্দর বাণী উনি শ্রবণ করতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান শোনো, ওই সাওবান একটা দিন উনি নিজের বাড়িতে চলে গেলেন, নিজের বাবার সামনে বসলেন, মাকে সামনে নিয়ে বসলেন, উনি ওনার সন্তানকে সামনে নিয়ে বসলেন। আমার ভাইয়েরা, উনি যখন বসলেন উনি এবার বলেন, আমি আমার মাকে সামনে নিয়ে বসলাম, আমার দিলে শান্তি লাগে না। আমার বাবা উনাকে সামনে নিয়ে বসলাম, আমার তো দিলে শান্তি লাগে না। উনি আবার ধর দিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে উনি চলে আসলেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, ওরে আমার সাওবান শোনো, তুমি গেলায় আবার দেখি আমার দরবারে তুমি ফিরে আসলাই, এর কারণ কি? এবার সাওবান বলে, পয়গম্বর শোনো, আমি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি বসি, আমার দিল ঠান্ডা থাকে, আমার দিল ভালো লাগে, আমার মনে বড় শান্তি পায়। আর যখনই আপনার ঘর থেকে আমি বাহিরে চলে যাই, আপনার দরবার থেকে আমি চলে যাই, আমার দিলে অশান্তি শুরু হয়ে যায়, আমার দিলে বিন্দু পরিমাণ শান্তি লাগে না। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, নবীজির সাহাবী সাওবান উনি বলতেছেন
যে যতক্ষণ পর্যন্ত আমি আপনার দরবারে আমি বসি আমার দিলে শান্তি লাগে। সুবহানাল্লাহ কইতাই না? একটা শিক্ষা নিবেন। সাহাবী বলতেছেন যতক্ষণ আপনার কাছে বসি আমার দিলে শান্তি লাগে, অশান্তি লাগে না। আর আজকে আমরার অবস্থা কি? যতক্ষণ আমরা ওয়াজে বসি ততক্ষণ আমরা হেজায় ধরে। কথা জোরে হই না? মানে হেজা শব্দটা আমরা সুজা বাবায় বাসায় বুঝিলাই তাড়াতাড়ি, আমি হেজা শব্দ ব্যবহার করলাম। হেজা শব্দ বুঝুননি না আর কোনোটা ব্যবহার করতাম? নবীজির সাহাবী বলতেছেন যতক্ষণ আমি আপনার কাছে বসি আমার দিলে শান্তি লাগে, আরাম লাগে, বড় মজা লাগে। আর আমরার যুবকদের অবস্থা কি? যতক্ষণ মসজিদে বসে ততক্ষণ তার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, মাহফিলে বসে অশান্তি শুরু হয়ে যায়। মসজিদে বসলে 1 ঘন্টা বসতে পারে না, জুম্মার দিনে অশান্তির শেষ নাই। কথা জোরে বলেন ঠিক না বেটি? অশান্তি আসেনি? হ্যাঁ, কত অশান্তি, এগুলা শেষ নাই। অথচ আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের বাচ্চা, আমাদের কথা হইল আমার মসজিদ, আমার ঘর, এটা আল্লাহর কথা এখানে আলোচনা হবে, নবীর আলোচনা হবে। এখানে আমি যত সময়ে বসবো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রহমত নাজিল হবে। সব সময় তো আমার দিলে শান্তি লাগার কথা ছিল। কথা ছিল বলেন ঠিক না বেটে? কিন্তু এই জায়গাতে বসলে আমার দিলে অশান্তি লাগে কেন? লাগেনি? কথা হয়নি আপনারা? আমার সাথে কথা হওয়া লাগবে। এই মুখ বন্ধ করলে হামাইতো নাই। মুখ আপনারা খুলবা 12 ফেব্রুয়ারির আগে, এটা আমরা বুঝি। কথা জোরে হয় না? 12 ফেব্রুয়ারি আইতে আসেনি? এই সময় দেখবাই না লেমটি কড়া খেয়ে মান খেমনি মারে, ফাল মেরা গাছের আগে দুধ বই সময় দাড়ি ফাল্লা, দানের শীষ, লাঙ্গল, নৌকা তো আর নাই। কথা জোরে হই না? ফানি হুকাই গেছি কখন কিতা হইতো? ফানি হুকাই গেছি, ফানি বেঁধে নৌকা চলবো না? গাঙ্গ ফানি নাই এখন কিতা হতা? হ্যাঁ, তো বলতেছিলাম নির্বাচনের সময় এলে বোঝা যাইবে আপনার গলার সাউন্ড স্ট্রং। বাবা রে বাবা, যে সাউন্ড রে! এই সময় খালি জিরাও দেওয়া লাগে না, লং এলাচি দেওয়া লাগে না, 500 টাকা এগু দিলাইলই দেখবানে কি আওয়াজ বাইরে বাবা। কথা হইনা দে, আওয়াজ বাইরে বনি সময়। এখানে তো 500 টাকাও নাই, 1 টাকাও নাই, বরং আমরা আরো কুললে আনবো। কিন্তু ওই সময় 500 টাকা পাইবাই, আওয়াজ দিতে নাই, আওয়াজ দেওয়া লাগবো। কথা জোরে এখন ঠিক আছে? ঠিক। তো মুসলমানের ঐতিহ্য হলো মুসলমান যতক্ষণ আল্লাহর আলোচনা শুনবে ততক্ষণ তার ঈমান মজবুত থাকবে, ঈমান বাড়বে এবং তার মজা লাগবে। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। কিন্তু আমাদের আজকে খাসলত হইল মসজিদে বেশি সময় বসতে পারি না। ইমাম সাহেব যদি আসার নামাজ যদি সূরাতুল বুরুজ দিয়ে আরম্ভ করে, দেখনি দেখনি কি মাগনা খানিটা লাগাল হইছে বা, তার তো কোনো টেনশন নাই, বাজারে দোকান নাই, আবারও যাওয়ার দরকার নাই, আর লম্বা সুরেও আরম্ভ করে দিছে। ও ইমাম সাহেব ভাট্য করো, হয়নি? কত জোরে হয় না? হয় না? হয়। এটা কিচ্ছা সরুন কিছু কইতাম নি? কত জোরে হয় না? বা আমার এক বন্ধু, আমরা যখন গোয়ালা বাজার উমর মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার এক বন্ধু হইতো যে তার এক চাচার ঘরে বাইরে ছিল মারাত্মক টাইপের হাতরা ছিলেন নি? কথা জোরে হইল না? তাহলে হাতরা লোক, ওইদিকে যান, ওইদিকে 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 যান, ওইদিকে যান, ফাতরা লোক। ইমাম সাহেব সব সময় মাগরিবের নামাজে প্রায় সময়ই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন এবং সূরাতুল কাউসার তেলাওয়াত করতেন। আমরা তেলাওয়াত করি না? প্রথমে আরাইতাল্লাযী, এরপরে ইন্না আতানা তেলাওয়াত করি। ইমাম সাহেব তেলাওয়াত করতেন। ওই ফাতরা লোকটা একদিন আইয়া কয়, ইমাম সাহেব আজকে নামাজ শুরু করছো, আজকে যদি ইন্না আতানা আরম্ভ করবাই কিন্তু খবর আছে। মানে ইমাম সাহেব নামাজও সবাই দিছে আইসিয়া কিটা করবো, নামাজ 12টা বাধাই দিছে। হে উজু করে মসজিদে ঢুকছে, ঢুকি আজকে যদি ইন্নতনে ভরবাই, প্রতিদিন আর এটা বলা লাগে না, আজকে ফালটাই ভর তুইব। সকলে দিছে আইসিয়া। এই সিস্টেম আমরা কিছু আসেনি, কিন্তু হয় না। কিন্তু দিলে 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 হে হয়। কত মজুর আরম্ভ করে তো টেনশন নাই। এসারে ভর নামাজ করে রুমও যাইব, আর টিভি না খান তো আইটে তানি রুমও আইব, কিন্তু টেনশন নাই তো। কত জোরে হয় না?
এর কারণ কি দাদা জানেননি? মানে হে মসজিদে তাড়াতাড়ি বইতো না, মসজিদের সময় দেওয়ার তার রাজি না, মাহফিলের সময় দিতে হে রাজি না, এক কথায় দিনের কাজে হে বসতেই রাজি না। কত জনে বলেন ঠিক আছে ঠিক? অথচ নবীজির সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আমি যতক্ষণ আপনার কাছে বসি আমার দিলে শান্তি লাগে, আমার দিলে আরাম লাগে, আমার বড় মজা লাগে। সুবহানাল্লাহ। আমি এই বাসাইর পায়রের যুবকদেরকে প্রশ্ন করতে চাই, তোমরার কি লাগে, মজা লাগেনি এখানে বইতে? কত জোরে হয় না? নাকি নাচ গানে গিয়ে দাঁড়াইতে মজা লাগে, নাকি হাউজি বাম্পারে গেলে মজা লাগে, না বেটাদের নাচানাচি দেখতে মজা লাগে? হ্যাঁ এটা লাগে, বুড়া মানুষেরও লাগে। এটা লাগার কথা ওই শয়তানে বালা টিনে লাগাই দেয়, মায় মশলা দিয়ে একবারে বালা টিনে দেয়, দেখি দেয় না। কত জোরে ওখান দেখে দেয় না। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী সাওবান বললেন, পয়গম্বর আমি যতক্ষণ আপনার দরবারে বসি আমার মজা লাগে, আরাম লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার দরবার থেকে চলে যাই, আমার বাবা, আমার মা, আমার সন্তানগুলাও যদি আমার সামনে থাকে, বিন্দু পরিমাণ আমার আরাম লাগে না, আমার শান্তি লাগে না। এই জন্য আমি চাই, আমি লেট করি নাই, আমি মুহূর্তের ভিতরে দৌড় দিয়া আমি সাওবান আপনার দরবারে আমি চলে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন নাই। মহান আল্লাহ সাওবানের এই ঘটনা ভালো করে দেখছেন কি দেখছেন না? তো জোরে হয় না, একটু জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির সাহাবী সাওবান ওনার ঘটনা আমার আল্লাহ ভালো করে খেয়াল করলেন। আমার আল্লাহ সাওবানের ঘটনাকে উল্লেখ করে আমার আল্লাহ সূরাতুন নিসার 69 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে জানায় দেয়, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নবীজি আপনি আপনার সাওবানকে বলেন যে আল্লাহর বিধান মানবে এবং নবীর অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ আপনার সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে এবং আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠে উঠাইব। শুধু উঠাইব না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের ভিতরে আমি আল্লাহ ঢুকাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার নবী, নবীর সঙ্গে আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? এই আশা আসেনি? দেখে কার কার আশা আছে? সবার আশা আছে নবীর সঙ্গে জান্নাতে যাইতেন তো? আশা আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে কাজ কয়টা? কত জোরে এখন কাজ কয়টা? আর একটু জোরে মানে কাজ কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহর বিধান মানা, দুই নাম্বার হলো নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালানো। কত জোরে বলেন ঠিক আছে ঠিক? আমরা ইনশাআল্লাহ আল্লাহর বিধান মানবো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী আমি আমার জিন্দেগি চালাইবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার বললেন, قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পয়গম্বর বললেন, ওরে উম্মত ভালো করে শুনবা, আমার গোটা দুনিয়ার উম্মত গুলা সবাই জান্নাতে যাবে। জয় বলেন সুবহানাল্লাহ।
এই আওয়াজে সুবহানাল্লাহ বললে মহান আল্লাহ খুশি হবে না? ইমানদারের আওয়াজে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত ভালো করে শুনবা, আমার উম্মত গুনা তারা জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা আভা হবে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর শুনো, আবা বলতে কারা? আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, আবা হলো যারা আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর সুন্নতগুলা মানবে, আমি নবীর অনুগত হবে, আমি নবীর সুন্নতগুলা ছোট হোক বড় হোক দেখে দেখে যারা তাদের নিজের জীবনের মধ্যে তারা মানায় নিবে, তারা যাবে জান্নাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর অনুসরণ করবে না, আমার আল্লাহর বিধান যারা মানবে না, আমি নবীর অনুগত যারা হবে না, আমি নবী কি বললাম সেটা যারা মানবে না, তারা হবে জাহান্নামী। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যারা আমার অনুসরণ করবে তারা যাবে জান্নাতে, আর যারা আমার অনুসরণ করবে না তারা যাবে কোথায়? কথা জোরে হন, তারা যাবে কোথায়? জাহান্নাম। দেখছেননি কোনোদিন? কথা জোরে হন না। আপনার আর সেরাই বোঝা যায় মনে হয় জাহান্নাম মাঝে মধ্যে আপনার দিকে খাইন। কত জোরে হন না। জান্নাত দেখছেননি? জান্নাত দেখছেন? জান্নাত দেখলেন না, জাহান্নামও দেখলেন না। এর আযাব কি পরিমাণ জাহান্নামের সামান্য একটা ধারণা দিতাম নি। কথা জোরে হন না। আমরা তো নামাজ পড়ি না, রোজাও রাখি না, সদকাও দিই না, যাকাতও দিই না, মসজিদও আমরা আসি না, ওয়াজ মাহফিলে আমরা আসি না, কিন্তু আল্লাহর জাহান্নামের আযাব আর গজব কি পরিমাণ সামান্য একটু হালকা ধারণা দেওয়া যায়নি। কথা জোরে হয়, জোরে হয়। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর মধ্যে বসা, সমস্ত সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কানে একটা আওয়াজ আসলো, আওয়াজ, বিকট একটা আওয়াজ। সমস্ত সাহাবায়ে কেরাম শুনলেন বিকট একটা আওয়াজ সাহাবায়ে কেরামের কানে আসছে। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ওই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর শুনো, না না, আমরা এটা জানি না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ জানে আর আপনি জানেন, আপনি জানেন এবং আমাদের আল্লাহ জানে। কত জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কে জানে? আর একটু জোরে বলেন কে জানে? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। এবার সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, আপনি জানেন এবং আপনার আল্লাহ জানে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শুনো, ভালো করে শুনো, জাহান্নামের উপর থেকে একটা পাথর 70 বছর আগে পড়ছিল। কয় বছর আগে? আর একটু আসতে হন, কয় বছর আগে? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নামের উপর থেকে 70 বছর আগে একটা পাথর পড়ছিল নিচে, জাহান্নামের নিচের দিকে। আজকে 70 বছর হলো ওই পাথরটা জাহান্নামের তল দেশে গিয়া লাগলো। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের গভীরতা কতটুকু বুঝতে পারছেন? বুঝেন নাই? 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর পড়ছিল। আচ্ছা, আপনারা এখন চাইন, আপনারা যদি 20 তলার উপর থেকে ছোট একটা পাথর আপনারা ছাড়েন, কয় ঘন্টা লাগবো 20 তলার নিচে আইতে? হ্যাঁ, সেকেন্ডের ভিতরে চলে আসবো।
100 তলা থেকে যদি ছাড়েন কয়েক সেকেন্ডের ভিতরে নিচে চলে আসবো। কিন্তু একটু আন্দাজ করেন যে এই জাহান্নামীগুলাকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবার জন্য জাহান্নাম আল্লাহ বানাইলেন। ওই জাহান্নামের গভীরতা কতটুকু? 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে পড়ছিল। ওই পাথরটা এত স্পিড, কি স্পিড বলেন, এত স্পিডে পাথরটা নিচের দিকে আসতেছে। আস্তে আস্তে জাহান্নামের তল দেশে গিয়া লাগতে তার 70 বছর লাগছে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এটা হাসির কথা না গো ভাই সাহেব, এটা জাহান্নামের কথা বলছি। যেই জাহান্নামে আল্লাহ আপনাকে সুটকি বানাইয়া পুরাইব, যেই জাহান্নামে আল্লাহ আপনাকে পুরাইবেন, এমন পুরানি যেই পুরানি কলিজা পর্যন্ত জ্বলে যাইব। কলিজা এমন ভাবে আল্লাহ জ্বালাইবেন নাফরমান গুলাকে, বেনামাজিদেরকে, সুৎকুর ঘুষখোর গুলাকে এমন ভাবে আল্লাহ জ্বালাইবেন, এই জাহান্নামে আল্লাহ জ্বালাইবেন। নাউজুবিল্লাহ জুরে কইতেন আপনারা? এই জাহান্নামে জ্বালার যোগ্যতা আপনারা আসেনি? কথা জোরে হন না? আছে হুজুর, আমার যোগ্যতা আছে, কারণ আমি মার্কা মারা সুৎকুর। কথা জোরে হয় না? আমি মার্কা মারা 1 নাম্বার ঘুষখোর, কাজেই আমি ঘুষ খাইয়া জারিলাই, সুদ খাইয়া আমি জারিলাই, কাজে জাহান্নামের আগুনের মধ্যে জ্বললে আমার কোনো সমস্যা হইতো না। এই ধরনের নাফরমান আছে না নাই? কত জোরে নাফরমান আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি নবীর সঙ্গে যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে ভালো করে শোনো। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে যেতে চাও তাহলে ভালো করে তোমরা শুনবা। আমি নবীর সুন্নত গুলাকে তোমরা দিল থেকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। আমি নবীর সুন্নত গুলাকে শুধু ভালোবাসতে হবে না, আমি নবীর সুন্নত গুলাকে তোমরা তোমাদের জীবনের সঙ্গে তোমরা একবার ফিটিং করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, আমি নবীর সুন্নতকে তোমরা যদি ভালোবাসো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা দিল থেকে মহব্বত করো, আমি নবীকে মহব্বত করা হবে। ওরে আমার উম্মতেরা শোনো না, আর আমি নবীকে যে বান্দা মহব্বত করবে, আমি নবী ওই বান্দাকে হাতে ধরে ধরে জান্নাতের ভিতরে আমি তারে ঢুকাইয়া দেব।